চন্দননগর আলোর শহর, কৃষ্টি শহর, সংস্কৃতি শহর, সেই উৎসবে মানুষ এসেছে। আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরে একটা ওয়ার্ল্ড ফেমাস পুজো। আমরা নিউজ বাংলা প্রতিদিনে যে যাত্রাটা শুরু করেছিলাম, সেই যাত্রাটা ভদ্রেশ্বর থেকে বইছি। তার মধ্যে এই জোনে বড় তালডাঙ্গা মণ্ডপে সেরা সেই পুরস্কারটা তুলে দেবো। মণ্ডপের সেরা পুরস্কারটা তুলে দেবো। তাই না, ঠাকুরের সাজসজ্জা এবং ঠাকুর যে করেছে এত সুন্দর সাবজেক্ট, বসন্ত উৎসব মানুষকে তুলে ধরেছে, সাজেতে বুঝিয়ে দিয়েছে যে তারা একটা কিছু করতে চায়। দেখতে দেখতে আপনাদের কত বছর, 56 বছর, আর 4 বছর পর 60, একটা আলাদা চমক আসবে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ বাংলা প্রতিদিনের এডিটর। তিনি এসেছেন পুরস্কারটা দিতে, সেরা প্রতিমা, সেরা সাজসজ্জা তালডাঙ্গা বারোয়ারি এই জোনে। এবং শুধু তাই নয়, নিউজ বাংলা প্রতিদিনের বিচারে এই জোনে এরা প্রতিমা এবং সাজসজ্জায় সেরা হয়েছে। এবং শুধু তাই নয়, এই বছর নিউজ বাংলা প্রতিদিনের সঙ্গে রয়েছে। এবং একটু কথা বলে নেবো, আমার ক্যামেরা পার্সনকে বললো যে একটু এগিয়ে আসতে, যে নিউজ বাংলা প্রতিদিনের পাশে আগামী দিনে কীভাবে থাকবে কী বলে। আমরা সমাজসেবামূলক কাজকর্মগুলো করবো, তাদের পার্টনার হিসেবে পাবো, এবং তারা এলে তাদেরকে সর্বতভাবে সাহায্য করে আমাদের বিচারে মণ্ডপ প্রতিমা সাজসজ্জায় তুলে ধরেছে বসন্ত উৎসব। বিচারক একটু এই ছোঁয়াতে পারল না, এত সুন্দর আপনারা তুলে ধরেছেন বসন্ত উৎসব। আগামী বছর অন্যরকম একটা কিছু পাবো। সেই আশা থেকে এই শুভ সন্ধ্যায় নিউজ বাংলা প্রতিদিন এই বারোয়ারি থেকে আশায় মানুষ পাচ্ছে, আমরাও আছি নিউজ বাংলা প্রতিদিনে। আগামী বছরে আরও কিছু পাবো, 26 টু বেটার দেন, তাই তো 26 বেটার দেন পাবো, 2026 বেটার দেন পাবো। সেই আশা নিয়ে আমরা এইখান থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যায় নিউজ বাংলা প্রতিদিন, শিবাশিত মল্লিক রিপোর্ট, চন্দননগর। আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর আলোর শহর, যে হৈমন্তী উৎসবে মানুষ মেতেছে, তারই একটা ছোটা শুভ সন্ধ্যায়। এবং আমরা জানি যে চন্দননগরের পুজো মানে ওয়ার্ল্ড ফেমাস পুজো এবং আলোর শহর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হলদেডাঙ্গা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, যে দেখতে শাঁখে পা দিয়েছে এবং হীরক চমক দিয়েছে আমাদের কাছে। আমাদের বিচারে যে বিচার আমরা করেছি, আমার বিচার মণ্ডলী যা করেছেন তার বিচারে এরা মণ্ডপে সেরা হয়েছে। এবং শুধু তাই না, মণ্ডপের পুরস্কারটা তুলে দিচ্ছি। এবং চন্দননগর আলো শহর এরা প্রমাণ করে দিয়েছে যে এই রোডে যা লাইট দিয়েছেন, তারা চন্দননগর আলোর কথা বলে, তারই একটা আলোর শহর চন্দননগর শহর। আলোর আপনারা পুরস্কার পেয়েছেন। এবং শুধু তাই নয়,
যেভাবে মায়ের মূর্তি এবং সাজসজ্জা যা একটা করেছে, তাতে তারা আমাদের দুইজনে সেরা সেরা হয়েছে। আমার এডিটার মালিক নিউজ বাংলা পত্রিকা সেটা তুলে দিল। একটা কথা বলে নেব, আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে এগিয়ে আসতে বলবো যে আগামী দিনে নিউজ বাংলা পত্রিকায় পাবেন কবে থাকবেন কী করবেন। আমরা সবাই আপনাদের কাছে থাকবো এবং আমাদের যে পরিবেশ সচেতনতা এবং এলাকার উন্নয়ন এবং সমস্ত ব্যাপারে আমরা সকলকে সর্বতভাবে সাহায্য আমরা 60 বছরে যা দেখেছি, আমরা আশা করব 61টা আরেকটা ফিল্ম দেখব। যদিও বা 60-এর একটা চমক যায়, ধাক্কা যায়, খরচা সামগ্রের ব্যাপার আছে, কিন্তু তা না, চন্দননগর সেটা কিন্তু মনে করে না। আমরা কি 61তে আরেকটু বেটার পাবো? এই ধারা বজায় রাখি, আমরা এই ধারা আমরা এই ধারা বজায় রাখতে পুরস্কার বলে দিচ্ছে যে আগামী পথ চলা একদম আচ্ছা, ঠিক আছে। আমার সঙ্গে এক ঘটনা কেমন লাগছে প্যান্ডেলটা দেখলে? মায়ের সাজটা ভালো লেগেছে, মায়ের সাজটা ভালো লেগেছে। এবং এই শুভ সন্ধ্যায় আমরা এইখান থেকে 2026-এর জন্য বিদায় নিচ্ছি। চন্দননগর থেকে সুভাষ মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। আর একটু কথা বলে নেব যে 60 বছরে আলোর শহর চন্দননগর প্রমাণ করে দিয়েছে। আপনারা আলোতে প্রথম হয়েছেন, সর্বপ্রথম। হ্যাঁ, আলো পয়সাতে ওনারা বলছেন যে আলো বেশি দেখবে, দর্শক বলে দেবে সেটা কোনটা, কিন্তু আমাদের বিচারে রোড লাইটে আলোকসজ্জায় প্রথম হয়েছে, সেই পুরস্কারটা দিলেন সবাই মিলে। ডি চাপা হলদানা, ডি চাপা নিউজ বাংলা প্রতিদিন। নিউজ বাংলা প্রতিদিনকে আমাদের স্বাগত, আমরা আপ্লুত, আমরা গর্বিত নিউজ বাংলা এই ধরনের আমাদেরকে সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা দাঁড়িয়ে আছি উত্তরাঞ্চল জগতী পূজা কমিটিতে। আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিনে পথ চলা শুরু করেছিল ভদ্রেশ্বর থেকে বৈদ্যবাটি। তারা আমাদের বিচারে একটা অন্যরকম সৃষ্টি করেছে এবং তাইরা প্রতি বছর এনারা মানুষের কাছে অন্যরকম তুলে ধরে। আমরা সেই পুরস্কার দিতে এসেছি শুভ সন্ধ্যা সপ্তমীতে। আমরা একটুখানি কমিটি একটু এমন ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসতে বলবো যে নিউজ বাংলা প্রতিদিনে পথ চলা শুরু করেছিলাম, তাই না? আমি এখানে খুঁজে বাচ্চাদেরকে খুব দেখছি, খুব ভালো। এটাই আগামী জন্ম এই বাড়াবাড়িতে এই দেখতে কত বছর আছে? 59। 60 বছরে একটা অন্যরকম চমক পাবো। 60 বছরে এর চেয়ে আরও ভালো পাবো তো, একদম তো কথা দিচ্ছে তো। আর এই সব তুমি সন্ধ্যায় নিউজ বাংলা প্রতিদিন আবার হাজির হবে তো, একটা পুরস্কারের ডালি নিয়ে তো। আচ্ছা, তুমি জানো কি প্রাইজ পেয়েছে? জানো না তো? আচ্ছা, তাহলে আমি তোমার হাতে তুলে দেবো। সবাইকে নিয়ে এরাই হলো ভবিষ্যৎ, এরাই আগামী দিনে বাড়াবাড়িকে এগিয়ে নিয়ে চলে যাবে। এবং সাজসজ্জায় উত্তরাঞ্চল সন্তান সংঘ, তাই তো? তাহলে 59 বছরে সেরা চমক হলো তো, একদম কি রাজস্থান তো? সামনে বছরে অন্য কিছু হবে তো, কথা দিচ্ছ তো? সাজসজ্জায় সেরা সেরা উত্তরাঞ্চল। আমরা পথ চলা শুরু করবো আগামী বছর, আগামী 2026-এ বেটার দেন তো পাবোই। এবং এই মুহূর্তে শুভ সন্ধ্যায় একটুখানি কথা বলে নিচ্ছি, আগামী বছরে আমরা কতটা আশাবাদী। আগামী বছর আমাদের ভিডিও আমরা যে প্রায় 20 বছর ধরে আমরা আমাদের মানটা বজায় রাখার চেষ্টা করেছি। আমরা প্রতি বছরই জুবিলি পালন করি, আমাদের পরিচালনাটা এইভাবেই চলছে। আগামী বছর চেষ্টা করতে হবে দর্শনার্থীদের জন্য একটুখানি থাকতে যা 2026-এ নিউজ বাংলা প্রতিদিনের পাশে থাকবে। আমরা এই বছর যেভাবে ছিলাম সামনের বছরও আশা করছি আপনারা আমাদের সেই একইভাবে সাপোর্ট করবেন এবং আমরাও আজকে বছর আরও নতুন কিছু চমক আপনাদের জন্য তুলে দেবো। নতুন বছরে একটা নতুন চমক, সেই আশা নিয়ে নিউজ বাংলা প্রতিদিন এই পূজা মণ্ডপ থেকে বিদায় নিচ্ছে। চন্দননগর থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা।
বাংলা প্রতিদিন। থ্যাংক ইউ। আমরা দাঁড়িয়ে আছি নাড়ুয়া সরকারপাড়া সর্বজনীন জগতী পূজা কমিটিতে। আপনারা জানেন যে নিউজ বাংলা প্রতিদিন যে পথ চলা শুরু করেছিল ভদ্রেশ্বর থেকে বৈদ্যবাটি বঞ্চিগ্রাম, তার প্রথম অধ্যায় চন্দননগর। আপনারা জানেন চন্দননগর আলো শহর, কৃষি শহর, সংস্কৃতি শহর এবং হৈমন্তীর আরাধনা মানুষের ঢল একদম ভেঙে পড়ছে, বেটে পড়ছে এবং শুধু তাই না, প্রাইজের পুরস্কারের ডালি নিয়ে আমরা শুভ সন্ধ্যায় আছি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং বাচিক শিল্পী উজ্জ্বল চক্রবর্তী, নিজেই এসছেন উনি পুরস্কার দিতে, এবং আমার সঙ্গে রয়েছেন আমার নিউজ চ্যানেলের জয়েন্ট এডিটর কাঞ্চন সরকার মল্লিক। ওনাকেও বলবো যে তারা সেই পুরস্কারটা তুলে দেবো। তার আগে উজ্জ্বলদাকে বললে, উজ্জ্বলদা সেরা প্রতিমার পুরস্কারটা আপনি একটু তুলে দিন। সেরা প্রতিভা হলো, এবং শুধু তাই নয়, এরা প্রতি বছর সাজসজ্জায় এমন দেখায় যে প্রথম বছর থেকে এই পুরস্কারটা প্রতি বছর থেকে পেয়ে যাচ্ছে। প্রথম বছর থেকে আমরা এই পুরস্কারই দিয়েছি, এবছরও তাই দিয়েছি এবং সামনের বছর আগামী 2026 আর একটু কিছু আশা তো পাবোই। আমরা সেই আশা নিয়ে একটু কথা বলবো যে 2026-এ আমরা নতুন চিন্তা ভাবনা করে এই শুভ সন্ধ্যা থেকে বেরোবো। প্রথমেই জানাই আমাদের কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের যারা দেখছেন আমাদের মানে গোল্ডেন সময়ের যে আমাদের যে পুরস্কৃত হয়েছে, আমরা খুব আনন্দিত এবং সবাইকে আমাদের তরফ থেকে শুভ সপ্তমীর সন্ধ্যায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং প্রথমেই বলি, আপনারা এই প্রতি বছর চুল চেরা বিশ্লেষণ করে, বিশ্লেষণে আমরাও যে সাজ করি সেটা যে চন্দননগরের একটা বড় উপস্থাপনা করে, সেটা কিন্তু এটা প্রমাণ হয় একটা প্রাইজ থেকে। এবং আজকে উজ্জ্বলদাও আমাদের কাছে এসেছেন, আমরা খুবই আপ্লুত কমিটির পক্ষ থেকে। ওনাকেও আমরা স্বাগত জানাচ্ছি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আজকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আস্তে আস্তে যত দিন যাচ্ছে অনেক 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 উন্নত হচ্ছে এবং সাজসজ্জা, আমাদের সাজসজ্জা মেন আকর্ষণ কিন্তু সাজসজ্জা। আমরা প্রতি বছর কিন্তু 20টা 25টা করে প্রাইজ, লাস্ট ইয়ার আমরা 18টা প্রাইজ পেয়েছি, এবছর এখনও পর্যন্ত 5টা, এখনও পর্যন্ত আজকের ডেটে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 5টা। তো এই সাজসজ্জার পেছনে আমি প্রধান কৃতি, মানে এটা কি বারবারই সবাই আমরা থাকি, কিন্তু মেন যারা দুজন যেমন দেবজিৎ দত্ত আর সুকমল দাস, এই সাজের ব্যাপারটায় তারাই কিন্তু এটা বছরের প্রথম থেকে প্ল্যানিং করে তারাই কিন্তু এটা উপস্থাপনা মানুষের সামনে তুলে দেয়। তো আমি বলবো আমি তো বলছি দেবজিৎকে কিছু বলার জন্য। দেবজিৎ এই কথা বলে দেবো। দাদা, এই যে চুল ছেঁড়া বিশ্লেষণ, এই যে এত ঠাকুর, তার মধ্যে সরকারপাড়া যে প্রতি বছরে প্রতিমায় প্রথম আসছে, কী বলবেন? প্রথমে আমি সমরদাকে ডেকে নেব। সমরদা আমার ফ্রেন্ড, ফিরোজাবার কাম গাইড। সমরদা একটু টাইম দিন। দেখুন, আজকে চন্দননগর উৎসবের সময়, ঐতিহাসিক শহর চন্দননগর, সেখানে আমি আমার কর্মজীবন এবং সামাজিক জীবনে আমি দেখে এসেছি সমরদা জগদ্ধাত্রী পুজো মানেই ওর করবো, সমরদাকে পাওয়া যায়। তো সরকারপাড়াকে তো আমরা ভালোবাসি, আমি তো নিজেই পাড়ার লোক, আমি চন্দননগরবাসী, চন্দননগরকে ভালোবাসি। এই হৈমন্তিকা মাতৃ আরাধনায় আজকে আমরা এখানে এসে আজকে আমরা যে পুরস্কার দিতে পেরেছি, এইভাবেই সরকারপাড়া এগিয়ে চলুক, আমরা যতদিন বেঁচে থাকবো তার পাশে। আমরা একটু কথা বলে দেবো যারা যে এই পুজোটাকে নিয়ে এগোচ্ছে, এবং তারা প্রতি বছর একটা করে সাবজেক্ট আসছে, এবছরও আরেকটা সাবজেক্ট, সামনের বছর আরেকটা সাবজেক্ট আসবে। সামনের বছর একদম নতুন কিছু করার পরিকল্পনা আছে, মানে পুরো প্যাটার্নটাকেই চেঞ্জ করার একটা পরিকল্পনা আছে। সেটা নিয়ে এখন থেকেই আমরা চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। আগামী দিনে আরও ভালো কিছু উপস্থাপনা করবো। আমরা
বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগরবাসীকে নতুন নতুন সাজসজ্জা উপহার দিয়েছি, এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং মা জগৎ থেকে কামনা করি সামনের বছরও যেন আমরা নতুন কিছু নিয়ে উপস্থিত হতে পারি। এছাড়াও আমি ধন্যবাদ জানাবো নিউজ বাংলা প্রতিদিনকে, যারা বহু বছর ধরে আমাদের সাথে রয়েছেন, আমাদের পাশে রয়েছে, আমাদের ভালো সময় খারাপ সময় সব সময় দাদা আমাদের পাশে ছিলেন। আমি মা জগৎ থেকে কামনা করবো নিউজ বাংলা প্রতিদিনের ভিউয়ার্স আরও পাবেন, তাদের সার্বিক উন্নতি আমি কামনা করি হৃদয় থেকে। আমাদের কামনা যেমনি চাইছেন আমরাও বাড়াবাড়ি কামনা চাইছি। 2026-এ আরও ভালো কিছু পাবো এই আশা নিয়ে এইখান থেকে বিদায় নিলাম। চন্দননগর থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। পুরস্কারটা দিতে বিলম্ব হয়েছে, আমরা তার জন্য ক্ষমা প্রার্থনীয়। আমরা যেভাবে ভদ্রেশ্বর থেকে বলছি আমরা শুভ সূচনা করেছিলাম, তার দ্বিতীয় ঝলক আজ শুভ সন্ধ্যায় আমরা হাজির হয়ে গেছি লালবাগানে। একটা কথাই আছে, লোকে যারে বড় বলে বড় সে হয়। আমি যদি বড় বলি সে বড় নয়, লোকে যেটা বলে বিচারক যেটা বলেছে সেটাই আমরা তুলে ধরেছি। সেরা বৃহত্তম প্রতিমা আমাদের বিচারে। লোকে যারে বলে বড় সে হয়, তাই তো? লোকে যারে বলে বড় সেই হয়, তাই তো? একদম। আমি যদি বড় বলি বড় সে তো নয়, তাই তো? না বিচারক যা বলবে সেটাই বলে, এবং বিচারক যেটা বলবে সেটাই বলো। এবং সাজসজ্জা অলঙ্কারে আমাদের বিচারে, সাজসজ্জা অলঙ্কারে আমাদের বিচারে, নিউজ বাংলা প্রতিদিনের বিচারে সেরা লালবাগান গিন্নিমা পুরস্কারটা তুলে দিচ্ছেন আমার এডিটার কাঞ্চন সজয় মল্লিক। আমি একটুখানি কথা বলে নেবো। নিউজ বাংলা প্রতিদিনের পথ চলা শুরু করেছিল এবছর থেকে লালবাগান। আমরা একটুখানি কথা বলে নেব যে আগামী দিনে নিউজ বাংলা প্রতিদিনের পাশে কীভাবে থাকবে। আচ্ছা, 71-এ আমি পা দিলাম, আস্তে আস্তে 4 বছরে 75-এ একটা কিছু ভালো পাবো, অবশ্যই ভালো। 72, 73, 74 পর্যন্ত 4 বছরই ভালো পাবো। 75-এ নিউ চমক অল টাইম সবসময় ভালো দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের যারা সিনিয়ররা রয়েছে তারা সবসময় নিজের বেস্ট কিছু দেন। আমরাও আমাদের মধ্যে যারা রয়েছে সবচেয়ে বেস্ট। আর এই যে যেটা বললাম যে লোকে যারে বলো বড় সে হয়, সেটা সবসময় বজায় রাখবেন তো। আমরা একটু কথা বললে সবাই মিলে ঠিক যাবো লালবাগান, নিউজ বাংলা প্রতিদিন। মানুষ আশায় বাঁচে, মানুষ আশায় চলে। না, গিন্নিমার কাছ থেকে আমরা শুভ সন্ধ্যার বিদায় নিচ্ছি। আগামী বছর এই শুভ সন্ধ্যায় আবার হাজির হয়ে যাব। চন্দননগর থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। এখনো বেরোনি। আচ্ছা, আমি এবং আমাদের বিচারে মায়ের মূর্তি এবং সাজসজ্জায় এই গ্রুপে যুগ্ম হিসেবে সেরা গোদলপাড়া মনসাতলা 84 বছর। একটু কথা বলে নেব, 85-তে আরেকটা ট্রেলার হবে, আরেকটা চমক হবে। এটা যার হাত ধরে
নিউজ বাংলা প্রতিদিন গদলপাড়া মনসাতলার সঙ্গে আছি থাকবো এবং আগামী দিনে গদলপাড়া মনসাতলার সঙ্গে বুকের পাঁজর করে দান যুগে যুগে আমরাই গড়েছি তোকে আমাদের শ্রমে ক্লান্তি সংস্থিতা বছর চাই যে আপনারা আমরা আমাদের বারবারি থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের আসলে সব দিকটাই আরেকটু সিনিয়র সিটিজেন তার সঙ্গে কথা বলে নেবো আমাদের তো চেষ্টা করবো শ্রমের ওষুধ নিধন করে যিনি শুধু জীবনের পথে লিখেছেন কথায় আছে এই যে শুভঙ্কর সঙ্গে কথা বলে নেবো কথায় আছে গদলপাড়া দেখতে হলে না দেখতে হলে পিছিয়ে পড়তে হয় সেটাই তো বাস্তব কথা হয় আমরা চাইবো জনগণকে আরও ভালো করে আনতে আর আমাদের মাননীয় চিন্তা সমর্থন করেছে আমাদের থেকে আবার আপনাদেরকে আমাদের থেকে আমন্ত্রণ রইল আবার বলতে আমাদের আমরা সেই চমকের আশা নিয়ে এই গদলপাড়া মনসাতলা বারোয়ারি থেকে শুভ সন্ধ্যায় অষ্টমী সন্ধ্যায় আমরা বিদায় নিচ্ছি মানুষ আশায় বাঁচে মানুষ আশায় চলে আমরা 85 আশায় আমরা এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছি আবার সামনের বছর আবার শুভ সন্ধ্যায় আমরা প্রায় পুরস্কার নিয়ে হাজির হয়ে যাব চন্দননগর থেকে টিচাপা গদলপাড়া মনসাতলা টিচাপা নিউজ বাংলা প্রতিদিন নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন শুভ সন্ধ্যায় অষ্টমীতে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি প্রথমেই ক্ষমা চাইছি আমরা পূজা মণ্ডপের কাছে পুরস্কৃতে দেরি হলো কারণ হলো আমাদের যে প্রশাসন আমাদের যে গাড়ি আমরা প্রশাসনকে কাছ থেকে বাধা পাই আমাদেরকে এই পূজা মণ্ডপে গতকাল এবং আজকে ঢুকতে দেওয়া হয়নি এবং নিউজ বাংলা প্রতিদিন রেজিস্টার্ড চ্যানেল নিউজ বাংলা প্রতিদিন সবার পাশে সবার সাথে থাকে প্রশাসনের এমনই অবস্থা সংবাদ মাধ্যমকে রোধ করছে এইটাই আজকে পরিষ্কার আমাদের কাছে ধরা পড়ল বারোয়ারির সহযোগিতায় আমরা এই পুরস্কার দিতে সাহায্য পেয়েছি বারোয়ারির কে আমরা ফোন করি বারোয়ারির সদস্যরা আমাদেরকে স্কোয়াড করে নিয়ে আসে আমরা পুরস্কারটা এই শুভ সন্ধ্যায় দিয়েছি সেই কথা রেখে আজকে শুভ সন্ধ্যায় 2025-এর সেরা পুজোর সন্ধানে যে আমরা বেরিয়েছিলাম জয়তী সম্মানে নিউজ বাংলা প্রতিদিন আজকে মহাডাঙ্গা বালুর সংঘ তৃতীয় বৎসরে আমাদের সঙ্গে পথ চলা শুরু করেছে গত বছরে যে পুরস্কারটা হয়েছিল আমার যে ক্যামেরা পার্সন তাকে একটু এগিয়ে আসতে বলবো যে সেরা প্রতিমা সাজসজ্জা এবং সেরা সেইটাই দেবো আমাদের বিচারে এই মণ্ডপ সেরা প্রথম স্থান অধিকার করেছে সেই পুরস্কারটা তুলে ধরছি আমার যে নিউজ এডিটর কাঞ্চন সরকার মল্লিক ওনাকে বলবো 2025-এর সেরা মণ্ডপ মহাডাঙ্গা বালক সংঘ টিচাপা বালক সংঘ নিউজ বাংলা প্রতিদিন আমরা একটি কথা বলে নেব যে সহযোগিতা আজকে আমরা পেয়েছি আগামী বছর যদি এই বাধা পাই আমরা কীভাবে সহযোগিতা পাবো আগামী দিনে কীভাবে পাশে থাকবেন একটু কথা বলবো কী বলবো আমরা যথারীতি মতো চেষ্টা করব যে আমরা সত্যি দুঃখিত প্রথমে যে প্রশাসন আপনাদের কাছে যেরকমভাবে বাধা দিয়েছে বা আমার এটা জানা ছিল না যে প্রেসকেও আটকানো যায় বা মিডিয়াকেও আটকানো যায় এরকমভাবে যার কাছে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও কিন্তু প্রশাসন আটকে দিয়েছে এটা সত্যি খুব একটা দুঃখজনক বিষয়
কাছে ক্ষমা চেয়ে নেব যে কোনো রকম ভুল বোঝাবুঝির কারণে বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডের কারণে এই জিনিসটা ঘটেছে। আমরা এবছর যেরকমভাবে দাদাকে সহযোগিতা করেছি আগামী বছরেও দাদাদের সাথে আমাদের পথ চলা যেভাবে শুরু হয়েছে গত 3 বছর ধরে আমরা আরও এগিয়ে যাব এই পথ চলার মাধ্যমে। আর আমরা সবসময় দাদাদের পাশে আছি। দাদারা ঠিক যেরকমভাবে আমাদের সবসময় আগলে রেখেছে, আমাদেরকে প্রত্যেক বছর আমাদের পূজা মণ্ডপে আসেন, পূজা মণ্ডপ দর্শন করেন এবং আমাদেরকে বিভিন্ন সম্মানে সম্মানিত করেন, ঠিক সেরকমভাবে আমরাও সবসময় দাদাদের পাশে থাকি। আমরা কথা বলে নেব যে পুরস্কারটা বড় কথা নয়, আগামী বছরে পথ চলাটা আরও স্বচ্ছল হবে, তাই তো? অবশ্যই আগামী বছর এর চেয়ে আরও বেটার হবে। অবশ্যই দেখুন, অবশ্যই ব্যাপারটা হচ্ছে আমরা অনেক লড়াই আজকে বালক সংঘ যেখান থেকে আজকে এই জায়গায় এসেছে, কী বলবো, মানে ধরুন এখানে কিন্তু কেউ সেরকম ক্যাপাসিটি মানে ধরুন হাই ফাই ব্যাপার সেরকম ব্যাপার আমরা সত্যি কথা বলতে কোনো বাধা নেই। এখানে ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি সব দুনিয়ার ছেলে, এমনকি অনেকেই আছে দিন কিন্তু মা বলতে পারেন আমাদের যে মা জগদ্ধাত্রী আছে তার আশীর্বাদ তার কৃপা আজকে বালক সংঘ যে জায়গায় এসেছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আমাদের দর্শনার্থীদের ভালোবাসা এবং মা জগদ্ধাত্রীর কাছে না, ঠিক আছে? বালক সংঘের এমন কোনো সদস্য নেই যে তাদের মধ্যে একটা আলাদা ভাব অন্যভাবে দিলাম না যে বালক সংঘ যে এই বড় হয়েছে। আমরা কিন্তু এখনও মনে করি কী বলুন, দর্শনার্থী ছাড়া আর মানে আপনারা ছাড়া আমাদের প্রশাসন বলুন, আমাদের কেন্দ্রীয় তাদের ছাড়া বালক সংঘ আছে। আশা করি আমরা যেই জায়গায় মানে যেরকমভাবে পুরনো দিনগুলো মাথায় রেখে এগিয়ে যাচ্ছি, আশা করি এই দিনগুলো আশা করি আপনারা আশা করি আমাদের কথা বলে দিই যে ভগবানের আশীর্বাদ, পঞ্চনের আশীর্বাদ ছাড়া এইভাবে এগোনো যাবে না। শুধু তাই না, ভূমিকার একটা পেয়ে গেছে। কথা বলে দেবো যে এবছর যা পেলাম সামনে বছর এর চেয়ে বেটার পাবো, একদম আশা করছেন, কথা দিচ্ছেন তো? একদম। যারা এই বাড়াবাড়িকে এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম, তারাই তাদের সঙ্গে কথা বললাম। আবার একবার টিচার মহানা বাড়ার সঙ্গে নিউজ বাংলা প্রতিদিন আমরা সেই আশা নিয়ে এই মঞ্চ থেকে, এই পূজা মণ্ডপ থেকে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যায় অষ্টমীতে। 2026-এ আবার একটা কিছু আশা নিয়ে আমরা আসবো। আমরা সেই আশা নিয়ে আমরা চলছি, সেই আশা নিয়ে থাকবো। উনি আবার কিছু বলতে চাই, ওনার সঙ্গে একটুখানি কথা বললাম। বলুন। আমরা নিউজ বাংলা প্রতিদিনকে মহানা মেম্বার বালক সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা মহানা মেম্বারকে তাদের যোগ্য মনে করেছে যে তাদেরকে পুরস্কৃত করা যায়, ঠিক আছে? যার জন্য আজকে আমরা খুবই আনন্দিত যে এত মানে ব্যস্ততার মধ্যেও নিউজ বাংলা প্রতিদিন আমাদের কাছে এসে এই যে চন্দননগরে এত সুন্দর মানে মানুষের সমাগম, তার মধ্যেও তারা অনেক কষ্ট করে আমাদের কাছে এসে আমাদেরকে প্রাইজ দিয়েছে, আমাদেরকে উৎসাহ দিয়েছে। এই উৎসাহের কথা আমরা সারা জীবন খুবই ধন্যবাদ। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। চন্দননগর থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন।